আমরা আমাদের প্রথম ভিডিওতে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং কিভাবে কম সময়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি। এখন আমরা আরও দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টে সি পার্টে সর্বোচ্চ 4টা অঙ্ক থাকে। তো আপনি চাইলেও 5টা অঙ্ক অ্যান্সার করতে পারবেন না, সর্বোচ্চ অঙ্ক থাকে 4টা এবং 4টা থাকে থিওরি। তো আপনাকে যদি এই সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে হয় অবশ্যই আপনাকে থিওরি টপিকগুলো অনেক পড়তে হবে। এই থিওরি টপিকগুলো কিভাবে পড়বে এইটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক প্রশ্ন। ছোট্ট একটা লজিক্যাল ব্যাখ্যা দিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করেন। একটা টিচারের কাছে 300টা খাতা যায়। এখন প্রত্যেকটা খাতায় যদি 40টা করে পেজ থাকে, 300 × 40 মানে 12,000 পেজ। এই 12,000 পেজ দেখার জন্য টিচারকে সময় দেওয়া হয় 1 মাস। 1 মাসে কি আপনার মনে হয় ওই টিচার 12,000 পেজ সে পড়ে দেখে? সে কি করে জানেন? সে পেজ গণে এবং দেখে হাতের লেখা ভালো কিনা। খুব কম টিচারই আছে যারা পুরোপুরি পড়ার সুযোগ পায়। অ্যাকচুয়ালি যে সময় দিছে আর যে টাকা দেয়, সামান্য কয়টা টাকা, এইটা দিয়ে স্যালারি আর কোনো কাজ নাই। এখন এটার হালাল হারাম বৈধ অবৈধ এই ব্যাপারটা পরে, আপনাকে জাস্ট ব্যাপারটা ব্যাখ্যা করলাম। এবার আপনি ভাবেন আপনি কি লিখছেন, এটা পড়ার সুযোগ আছে কিনা। আমি আপনাকে নিরুৎসাহিত করছি না, পড়ার জন্য উৎসাহিত করি অলওয়েজ আমি। তবে আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে এবং হাতের লেখা অবশ্যই ভালো করতে হবে। অনেকে বলে স্যার মনে হয় বউর সাথে ঝগড়া করে খাতা দেখছে। আসলে ব্যাপারটা দেখেন, কিছু পোলাপান আপনার ক্লাসে দেখবেন যে আপনি হাফ খাতা লেখার আগে সে 2টা লুজ নিয়ে নেয়। সে যখন একটা থিওরি 7 পেজ লিখে, তাকে ধরেন 7 দিল বা 8 দিল, আপনি যদি সেখানে 4 পেজ লিখেন অটোমেটিকলি স্যারের সাইকোলজি কি কাজ করবে? পরে এবার অর্ধেক মার্কস দেয়, 4 অথবা 5 সর্বোচ্চ। তো একজন বেশি লেখে তারা বেশি দেয়। আপনারা খেয়াল করে দেখবেন যেই পোলা পড়ে নাই, বইও কিনে নাই, অটোমেটিক্যালি সে নাম্বার বেশি পেয়ে যায়। সে উড়া লেখে। আর আপনি পইরা বুঝে লিখতে সময় চলে যায়, 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লেখেন। যাই হোক, ব্যাপারটা একটু রাখলাম। এখন আমি ম্যাথ সাবজেক্টগুলো নিয়ে, ম্যাথ টপিকগুলো নিয়ে আলোচনা করি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে প্রথমেই আমি যে চ্যাপ্টারটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। মনে আছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং আমি বলেছিলাম এই চ্যাপ্টারটা 2টা সাবজেক্টই আছে। তো ওইখানে তো আপনি অলরেডি করে আসছেন, সুতরাং আপনার তো অলরেডি প্যারেশানি কমে গেছে। এই চ্যাপ্টারটা অলরেডি হয়ে গেছে, এখানে আপনার কোনো সময় দিতে হচ্ছে না। 7 দিন আছে তো আপনার কাছে, 7 দিন 5 দিন 4 দিন 2 দিন যেই সময় ধরেন না কেন আপনি ব্যাপারটা নোট করেন কি আমি বলছি। এরপরে আপনি আরও 2টা চ্যাপ্টার করবেন। এর মধ্যে একটা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং আপনারা যখন বিবিএ 3rd ইয়ারে ছিলেন না, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 একটা সাবজেক্ট ছিল, সেখানে একটা অধ্যায় ছিল অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। এটার ভিডিও কিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা পাবেন। ওই যে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট, ওইটাই নাম পরিবর্তন করে এমবিএতে চলে আসছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এখন এখান থেকে অলওয়েজ 10 মার্কের অঙ্ক থাকে, এমনকি 14 মার্কের অঙ্কও থাকে। যেহেতু আগে থেকে করে আসছেন, এই অধ্যায়টা করতে আপনার একদিনে বেশি লাগবে না। যদি আপনি নেন 1.5 দিন সময় নেন, সমস্যা নেই। অ্যাক্টিভিটি বেসড কস্টিং আর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এটা গেল। এরপরে আরেকটা চ্যাপ্টার আপনি ধরবেন, সেটা হচ্ছে ট্রান্সফার প্রাইস। এটা একদমই নতুন, যা আপনার আগে কখনো করেন নাই। এই ট্রান্সফার প্রাইসটা আপনি 2 দিন সময় নেন, 2 দিন না নিয়ে 3 দিন নেন। কেন জানেন? এই ট্রান্সফার প্রাইস চ্যাপ্টারটা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টেও আছে। এক জায়গায় করলে 2 জায়গায় হয়ে যাবে। যেমন অ্যাক্টিভিটি বেসড কস্টিং 2 সাবজেক্টে আছে, তেমন ট্রান্সফার প্রাইস এইটাও 2 সাবজেক্টে আছে। সুতরাং আপনার জন্য সহজ হয়ে গেল। 3টা চ্যাপ্টার যদি আপনি ভালো মতো করতে পারেন, সি পার্টে অনায়াসে আপনার জন্য 3টা অঙ্ক কমন থাকবে। এর বাইরে যদি আপনি সময় পান, আরও অনেক চ্যাপ্টার আছে, আপনি দেখেন সেগুলো করেন। আপাতত আমি শর্টকাট কিছু কথাবার্তা বলতেছি যারা কম সময়ে 3.5 প্রিপারেশন নিতে চায় তাদের জন্য। এরপরে এই সাবজেক্টটার পরে আমি চলে যাই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টে। এই সাবজেক্টেও সি পার্টের সর্বোচ্চ 4টা অঙ্ক থাকে। আপনি চাইলেও 5টা দিতে পারবেন, আপনাকে থিওরি অ্যাটেন্ড করতেই হবে। বি পার্ট সি পার্ট সব জায়গায় আপনাকে থিওরি অ্যাটেন্ড করতেই হবে। আপনি 3টা ম্যাথের প্রিপারেশন নেন। অলরেডি কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ট্রান্সফার প্রাইস একটা অধ্যায় আপনার হয়ে গেছে, এটা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাটাচ হয়ে গেল। এরপরে বিবিএ 4th ইয়ারে যখন আপনি পড়তেন, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে হোল্ডিং একটা চ্যাপ্টার ছিল। এটা 3টা ভিডিও কিং ক্লাসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওই হোল্ডিং চ্যাপ্টারটাও এমবিএতে আছে এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টে, এবং নাম হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। আপনারা পেয়ে যাবেন। 2টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেল।
ট্রান্সফার প্রাইস আর হোল্ডিং। এরপরে আরেকটা পরিচিত চ্যাপ্টার, বিবিএ থার্ড ইয়ারে যখন ছিলেন তখন অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 সাবজেক্টের একটা চ্যাপ্টার ছিল রেভিনিউ রিকগনিশন। ওই যে ইনস্টলমেন্ট সেলস মেথড, কন্ট্রাক্ট প্রাইস মেথড একটা অধ্যায় ছিল না, ওই অধ্যায়ের 2টা ভিডিও কিং ক্লাসে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই যে 3টা চ্যাপ্টার, ট্রান্সফার প্রাইস, হোল্ডিং, রেভিনিউ রিকগনিশন, এই 3টা চ্যাপ্টার করেন, ইজিলি আপনি 3টা অঙ্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা অধ্যায়ের কথা বলি এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টে, সেটা হচ্ছে ইফেক্টস অফ প্রাইস চেঞ্জিং। 2টা অঙ্ক ঘুরাই ফিরায়, হয়তো এটা নয়তো এটা, হয়তো এটা নয়তো এটা, কয়েক বছর ধরে এটাই চলতেছে। 2টা অঙ্ক যদি ভালো মতো করতে পারেন খুব সহজেই দেখবেন একটা অঙ্ক কমন পড়ার সম্ভাবনা। এবং এর বাইরে আরও অধ্যায় আছে যেগুলো দেখলে আপনারা পারবেন, অথবা নতুন কিছু থাকতে পারে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনায় গেলাম না। যারা 3.5 প্রিপারেশন চান, আমি আবারও শেষে একটু বলে দিই, 3.5 পাওয়ার জন্য সি পার্টের 3টা অঙ্ক, বি পার্টের 2টা অঙ্ক, এবং থিওরি ভালো মতো অ্যান্সার করতে হবে। এর বাইরে যদি কিছু অঙ্ক অ্যান্সার করতে পারেন খুবই ভালো। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। আমরা আমাদের আগামী ভিডিওতে আরও 2টা ম্যাথ সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।